জায়গায় রাখতে চান, এটা হচ্ছে মূল বিষয়। এখন যেহেতু আমরা চাচ্ছি যে রাইট সাইডে রাখবো, রাইট সাইডে রাখতে পারবো, লেফট সাইডে, মিডলে রাখলাম। এখন এখানে দেখুন অনেকগুলো চিহ্ন কিন্তু আছে, আপনি কোথায় কোনটা রাখতে চান সেটা কিন্তু সেভাবে রাখতে পারবেন। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এরকম ভাবে রাখলাম। লেখাগুলো কিন্তু দেখতেও খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই লাগতেছে। এখন দেখুন টেক্সট বক্স ছাড়া যদি যখন আমি বাইরে ক্লিক করি তখন কিন্তু এটা এই অপশনগুলো হাইড হয়ে যায়, আর যখন এই টেক্সট বক্সের উপরে ক্লিক করি তখন কিন্তু এই অপশনগুলো আপনার আনহাইড হয়ে যায়। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা একটু ঘাড়াঘাড়ি করবেন, ঘাড়াঘাড়ি করলে আশা করি শিখতে পারবেন। এখন আমি আরেকবার এই জিনিসগুলো আপনাদেরকে ছোট পরিসরে সবগুলো শর্টকাটে বলে দিচ্ছি। এটা হচ্ছে থিম, এরপর হচ্ছে আপনার কালার তো কালারই, ফন্ট তো ফন্ট হচ্ছে টেক্সটের ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, আর ইফেক্ট হচ্ছে আপনার লেখার ইফেক্ট। আর এরপর হচ্ছে মার্জিনটা হচ্ছে আপনার এই যে পৃষ্ঠার যে আমরা মার্জিনটা দিয়ে থাকি, এটাই হচ্ছে মূলত হচ্ছে মার্জিন। ওরিয়েন্টেশন মানে আমাদের পেজটা কি লম্বা থাকবে না পাতলা থাকবে, সেটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন। সাইজটা হচ্ছে আপনার পেজটার সাইজ কত হবে, আপনার A4 হবে, A3 হবে, না কোন সাইজে হবে সেটা, লিগেল সাইজ হবে না স্টেটমেন্টে সেটা এটা। এরপর হচ্ছে কলামে যদি আমরা ক্লিক করি, কলাম এখান থেকে আপনি কয়টি কলামে আপনার লেখাগুলো বিভক্ত করতে চান সেটা। এরপর হচ্ছে ব্রেক, লাইন নাম্বারস, হাইফাইনেশন, এরপরে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কোনটা কিভাবে করেছি। এরপরে হচ্ছে এলিজেন, এটার কাজ অন্যটাই, কিন্তু আমরা লেখা কম লিখছি, তো মোটামুটি কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেজ লেআউটের বেসিক ধারণাটা আমরা সবাই পেয়ে গেছি। এরকমভাবে কিন্তু আপনি চাইলেই খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।